আমাদের সম্মুখে কামরূপ রুরাল এরিয়ার যে প্রি বোর্ড এক্সামিনেশন 2024 এবং 2025 প্রি ফাইনাল রয়েছে, সেই ইংলিশ কোয়েশনগুলি সলভ করবো 45 মার্কের। তো তোমরা প্রথম কোয়েশনটি তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। প্রথম কোয়েশনটি হচ্ছে, হোয়াট হ্যাপেন টু লেঞ্চো ক্রপ ওয়েন দ্য স্টর্ম হ্যাড পাস্ট। এখানে অপশন দেওয়া রয়েছে। অপশন এতে দেওয়া রয়েছে, ইট রিমেইন্ড অ্যাজ ইট ওয়াজ, ইট ব্লমস। এরপরে অপশন সিতে হচ্ছে, ইট গ্রিউ টু প্রডিউস মোর সিডস, এবং অপশন ডি হচ্ছে, দ্য কর্ন ওয়াজ টোটালি ডেস্ট্রয়েড। সেটা সঠিক অপশন হবে অপশন ডি। তারপরে কোয়েশ্চেন নাম্বার টু স্টেটমেন্ট দিয়ে রেখেছে, দ্য হাউস ইন হুইচ লেঞ্চো লিভড ওয়াজ ইন দ্য সেন্টার অফ দ্য পপুলাস টাউন। এটা কিন্তু রং স্টেটমেন্ট, পপুলাস টাউন ছিল না, সেটা ছিল ক্রেস্ট অফ এ লো হিল। স্টেটমেন্ট টু বলেছে, লেঞ্চো ওয়াজ এ হার্ডওয়ার্কিং ফার্মার, সেটা কিন্তু রাইট। তার মানে আমরা বলতে পারি স্টেটমেন্ট 1 ইজ ফলস অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ট্রু, অপশন বি কারেক্ট আনসার হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে, হোয়াট হ্যাজ অলওয়েজ প্রমিসড এ গুড হারভেস্ট টু লেঞ্চো। সেটা সঠিক অপশন বি হয়ে যাবে, দ্য রাইপ কর্নফিল্ড ডটেড উইথ ফ্লাওয়ার্স। তারপরে কোয়েশ্চেন নাম্বার 4 বলেছে, হোয়াট ওয়াজ ইট দ্যাট দ্য নেশন নিডেড টু বি লিবারেট ফ্রম পভার্টি, জেন্ডার ডিসক্রিমিনেশন, ডেপ্রিভেশন, অল অফ দ্য অ্যাবাভ। সেটার কারেক্ট আনসার হবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। তারপরে এজারেশন এবং রিজন দিয়ে রেখেছে, 10 May 1994 ওয়াজ এ রেড লেটার ডে ইন দ্য এন্ডস অফ সাউথ আফ্রিকান হিস্ট্রি। ঠিক আছে, তো সেটা সঠিক অপশন এতে কারেক্ট হবে। তারপরে রিজন, ইট ওয়াজ অন দিস ডে ফার্স্ট ডেমোক্রেটিক নন রেশিয়াল গভর্নমেন্ট ইলেকশন ওয়ার হেল্ড অ্যান্ড নেলসন ম্যান্ডেলা বিকেম দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি। তো সেটা রিজন এবং এজারেশন, সেটা কিন্তু দুইটি স্টেটমেন্ট কারেক্ট। তার মানে আমরা বলতে পারি একটা কিন্তু আরেকটির সঠিক ব্যাখ্যা। তার মানে অপশন এ হয়ে যাবে, বোথ এ অ্যান্ড বি, এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 5 এর সঠিক অপশন এ হয়ে যাবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 6, when Nelson Mandela says, I have seen men and women risk and keep their lips for an idea, he means that they are, এটা দিয়ে কী বোঝাতে চেয়েছেন? অপশন বি হবে কমিটেড। তারপরে কোয়েশ্চেন 7 স্টেটমেন্ট দিয়ে রেখেছে, হু এভার ভিজিট কুর্গ ইন ফ্যাসিনেটেড বাই দ্য অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস দে আর ক্যারিড আউট। সেটা কিন্তু রাইট স্টেটমেন্ট। অপশন 2, দ্য পিপুল আর হসাইল অ্যান্ড কাওয়ার্ডলি ইন কুর্গ। তো সেই যে স্টেটমেন্ট দিয়ে রেখেছে স্টেটমেন্ট 2, সেটা কিন্তু রং হবে, কাওয়ার্ডলি ছিল না, সেটা ছিল ফায়ারসলি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে অপশন বি, স্টেটমেন্ট 2 ইনকারেক্ট এবং স্টেটমেন্ট 1 কারেক্ট। তার মানে আমরা অপশন এ হয়ে যাবে, স্টেটমেন্ট 1 ইজ ট্রু অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ফলস। কোয়েশ্চেন নাম্বার 7 এর সঠিক অপশন এ হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 8 বলেছে, অ্যারেঞ্জ দ্য কুর্গ ইন দ্য কারেক্ট সিকোয়েন্স ফ্রম দ্য চ্যাপ্টার অফ কুর্গ। এখানে সিকোয়েন্স দিয়ে রেখেছি। ঠিক আছে, সিকোয়েন্স মানে তোমরা দেখে নাও, সিকোয়েন্স হচ্ছে এভাবে, প্রথমে কোন সেন্টেন্সটি প্রথমে আসবে। তার মানে দ্য রিভার অফ কাবেরি অবটেন্স ইজ ওয়াটার ফ্রম দ্য হিলস অ্যান্ড ফরেস্ট অফ কুর্গ। কুর্গ অর কদাবু ইজ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকা। কিউ প্রথমে আসবে। ঠিক আছে, কিউ প্রথমে আসবে। এ ওয়াক অ্যাক্রস দ্য পিপল ব্রিজ ল্যান্ড 64 একর দ্য ফিল্ড ফায়ারসিল ইন্ডিপেন্ডেন্ট। তার মানে আমরা বলতে পারি দ্য রিভার অফ কাবেরি অবটেন্স ইজ ওয়াটার ফ্রম হিলস অ্যান্ড ফরেস্ট কুর্গ। এটা কিন্তু পেজ নাম্বার 2 মধ্যে পাবে। তারপরে যে লাইনটি সেটা পাবে তোমরা, তারপরে এটা কিন্তু 2 হবে না। আমি আবারও বলছি, কুর্গ অর কদাবু ইজ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকা। তারপরে কিন্তু হয়ে যাবে, তারপরে হবে দ্য ফায়ারসিল ইন্ডিপেন্ডেন্ট পিপুল অফ কুর্গ আর পসিবলি অফ গ্রিক অর অ্যারাবিক ডিসেন্ট। এটা কিন্তু হবে কিউ 1 এবং এস হবে 2, তারপরে পি হবে 3 এবং আর হবে 4। তো এইভাবে দেখে নাও, কিউ এস পি আর, অপশন 3 সি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 9 বলেছে, ইন কুর্গ স্কোয়াইলার্স অ্যান্ড ল্যাঙ্গুরস ড্রপ পার্শিয়ালি ইটেন ফ্রুইট ইন কাবেরি রিভার, হোয়াই? টু এনজয় দ্য স্প্লাশ অ্যান্ড রিপল ইফেক্ট ইন দ্য ক্লিয়ার ওয়াটার। অপশন ডি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 10, দ্য রিফ্রেশিং চ্যাপ্টার টি ফ্রম আসাম হ্যাজ বিন ব্রট টু আস বাই। সেটা সঠিক অপশন অরূপ কুমার দত্ত। তারপরে কোয়েশ্চেন নাম্বার 11 এজারেশন এবং রিজন দিয়ে রেখেছে, আসাম হ্যাজ দ্য লার্জেস্ট কনসেন্ট্রেশন অফ প্ল্যান্টেশন ইন দ্য ওয়ার্ল্ড। সেটা কিন্তু রাইট। আসাম ইজ এ ট্রি কান্ট্রি, সেটাও কিন্তু রাইট। তো আসাম ইজ এ ট্রি কান্ট্রি বিকজ আসাম হ্যাজ এ লার্জেস্ট কনসেন্ট্রেশন অফ প্ল্যান্টেশন ইন দ্য ওয়ার্ল্ড। তো সেটার কোয়েশ্চেন নাম্বার 11 সঠিক অপশন, এটা কিন্তু একটা সঠিক ব্যাখ্যা নয়, তার মানে অপশন বি হবে। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন নাম্বার 12 বলেছে, অ্যারেঞ্জ
বলেছে সিকোয়েন্স ভাবে মেটাফরাইজ দ্য বাস। তো প্রথম যে দেখো, বেলি সো এ ইয়ং কাউ লাইং ডেড কাউ ইন দ্য রোড সাইড, শি টুক অ্যানাদার 30 paisa from her pocket and handed the conductor. There was a girl named Beliamai who was called for Belly কিউ আর আর প্রথমে হবে, তারপরে এস হবে, ঠিক আছে। তো আর এস তোমরা কোথায় পাচ্ছ, আর এস অপশন ডি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 13, choose the correct option. The most likely reason for the tiger of ignore visiting in the poem A Tiger in the Zoo, সেটা সঠিক অপশন সি হবে। হি knows that none would help him out of captivity, এবং ক্যাপটিভিটি মানে ফ্রম দ্য কেজ, মানে কেজ থেকে তাকে কেউ বাইর করতে পারবে না, সে জানতো, তার জন্য সবাই ভিজিটরকে সে ইগনোর করতো। তারপরে কোয়েশ্চেন নাম্বার 14, হোয়াট ডাজ দ্য রেপিটেশন অফ অ্যামান্ডা এট দ্য এন্ড ইচ লাইফ রিফ্লেক্ট, সেটার সঠিক অপশন বি হবে। ইট রিপ্রেজেন্ট দ্য অ্যাবাউট মাইন্ডনেস অফ দ্য লিসেনার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 15 বলেছে নেম দ্য পোয়েটিক ডিভাইস ইউজ ইন দিস লাইন ইন দ্য পোয়েম অ্যানিমেলস, দে ডু নট সোয়েট, দে ডু নট লাই, দে, তার মানে প্রথম শব্দটি, প্রথম যে ওয়ার্ড যেটা রয়েছে, যেটা যদি দ্বিতীয় লাইনে চলে আসে, তার জন্য সেটা হবে অ্যানাফোরা, অপশন এ কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 16, সামটাইমস ইট ইজ নেসেসারি টু লস সামথিং টু আওয়ার সেলফ ইন দ্য পজিশন অফ দ্য ওয়ার্ল্ড বিকজ, অপশন ডি, ইট মেক্স আস রেসপন্সিবল। তারপরে কোয়েশ্চেন নাম্বার 17 বলেছে হোয়াই আর দ্য বয়েজ আই ডেসপারেট অ্যাজ মেনশন ইন দ্য বল পোয়েম, ডেসপারেট মানে কি, ডেসপারেট মানে হচ্ছে বিকজ হি ওয়াজ লস্ট হিজ বল, অপশন সি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 18, হোয়াট ডু ইউ মিন বাই এপিস্টেমোলজি অফ লস, এপিস্টেমোলজি অফ লস মানে কি, ইট মিনস দ্যাট আন্ডারস্ট্যান্ড দ্য নেচার অফ লস, তোমরা ওয়ার্ড মিনিং ভালো করে দেখবে রে। কোয়েশ্চেন নাম্বার 18, তারপরে কোয়েশ্চেন নাম্বার 19, নেম দ্য পোয়েটিক ডিভাইস ইউজ ইন দ্য লাইন মাউথ লাইক এ ফায়ার প্লেস, এটা কিন্তু কম্পেয়ার করা হয়েছে, মাউথ লাইক এ ফায়ার প্লেস, মাউথকে ফায়ার প্লেসের সাথে কম্পেয়ার করেছে, এবং সেখানে লাইক এবং এজ দিয়ে যদি কোনো কিছু কম্পেয়ার করা হয় তাহলে যেন সেটা সিমিলি হবে, অপশন ডি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 18, আচ্ছা, তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 20 মধ্যে বলেছে হোয়াট ডু অ্যানিমেলস ব্রিং টু দ্য পোয়েট ইন দ্য পোয়েম অ্যানিমেলস, সেটা সঠিক অপশন। হোয়াট ডু অ্যানিমেলস ব্রিং টু দ্য পোয়েট ইন দ্য অ্যানিমেলস, আন্ডারস্ট্যান্ডিং টোকেন্স অফ ম্যাচুয়াল লাভ, বোথ এ অ্যান্ড বি, অপশন ডি কারেক্ট হবে, বোথ এ অ্যান্ড বি। তারপরে নেক্সট কোয়েশ্চন নাম্বার 21, চুজ দ্য ওয়ার্ড দ্যাট রাইমস উইথ ফিট ইন দ্য পোয়েম অ্যামান্ডা, ফিট মানে কি, FEET, ফিট মানে হচ্ছে সোয়াইট, স্ট্রেল, কোয়াইট, হোয়াইট, কোয়েশ্চেন নাম্বার 21। তো কোয়েশ্চেন নাম্বার 21-এর সঠিক অপশন ডি হয়ে যাবে, টোয়াইট। তারপরে কোয়েশ্চেন নাম্বার 22, হোয়াট লেঞ্চো ডু ইউ লার্ন ফ্রম দ্য সাডেন চেঞ্জ অফ লেঞ্চো ক্রনফিল বাই দ্য সেম রেইন। তো কোয়েশ্চেন নাম্বার 22-র সঠিক অপশন ডি হবে, নাথিং ইজ পারমানেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। এটা রিজনিং কোয়েশ্চন। দ্য হোয়াট লেসন ডু ইউ লার্ন, এই চ্যাপ্টার থেকে আমরা কি শিখতে পারলাম, যে নাথিং ইজ পারমানেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। বলেছে হাউ অ্যাকর্ডিং টু রাজবি ডাজ দ্য ওয়ার্ল্ড নো অ্যাবাউট দ্য ডিসকভারি অফ টি, সেটা হিস্ট্রি প্লেসেস, অথেন্টিক অ্যাক্সিডট, ট্রেডিশনাল ট্রেস, পপুলার পাবলিকেশন। কোয়েশ্চেন নাম্বার 23 সঠিক অপশন বি হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 24, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ দ্য মোস্ট সুইটেবল ফর অজেবল, সেটা সঠিক অপশন ডি হবে, নেভার জাজ এ বুক বাই ইটস কাভার, আমরা কাভার দেখে কিন্তু বইটা বিবেচনা করতে পারবো না, ঠিক সেভাবে চ্যাপ্টারটাও এভাবে মেইন থিম সুইটেবল, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার অজেবুলের ব্যাপারে বলেছে, কারণ অজেবুলকে দেখতে কিন্তু এরকম ছিল না, কিন্তু একজন সিক্রেট এজেন্ট ছিল। তারপরে কোয়েশ্চেন নাম্বার 25, হোয়াট ওয়াজ ফাউলার ফার্স্ট ট্রিল অফ দ্য ডে, অপশন বি কারেক্ট হবে, সাইট অফ এ ম্যান উইথ অটোমেটিক পিস্তল। তারপরে কোয়েশ্চেন নাম্বার 26, স্টেটমেন্ট দিয়ে রেখেছে ওয়ারেস ডেনবি লাভ টু রিড বুকস, এটা কিন্তু রাইট, বুকস লাভার্স ক্যান বি ইজিলি চিটেড বাই বিউটিফুল ওয়েমেন অ্যান্ড চার্মিং পার্সোনালিটি। কোয়েশ্চেন নাম্বার 26, তো সেটার সঠিক অপশন এ হয়ে যাবে, 1 is true অ্যান্ড স্টেটমেন্ট 2 is false। তারপরে এজারেশন এবং রিজন দিয়ে রেখেছে গ্রিফিন ওয়াজ এ ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট হু ডিসকভার হাউ টু মেক হিউম্যান বডি ট্রান্সপারেন্ট, এটা কিন্তু রাইট, দিস এইম ওয়াজ টু হেল্প হিজ কান্ট্রি বাই হিজ ডিসকভারি। গ্রিফিন ওয়াজ এ, কোয়েশ্চেন নাম্বার 27 সঠিক অপশন সি হবে, যে স্টেটমেন্ট 1A is true বাট R is false। তারপরে কোয়েশ্চেন নাম্বার 28, দ্য স্পিকার ইন দ্য হেক ড্রাইভার ওয়াজ সেন্ট টু এ টাউন মাইলস অ্যাওয়ে ইন দ্য কান্ট্রি, সেটা হবে 40। তারপরে স্টেটমেন্ট অলিভার লুটকিন্স ওয়াজ ওয়ান্টেড টু সার্ভ এজ এ উইটনেস, সেটা কিন্তু রং, হি ওয়াজ অ্যান এক্সপার্ট গিভিং উইটনেস ইন ল কেস, সেটাও কিন্তু রং, তার মানে দুটি স্টেটমেন্ট রং, অপশন সি কারেক্ট হবে। বোথ স্টেটমেন্ট 1 and 2
অপশন ডি হবে বোথ স্টেটমেন্ট 1 and 2 স্টেটমেন্ট আর ফলস। কোয়েশ্চেন নাম্বার 29 সঠিক অপশন ডি হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 30 গ্রামার দিয়ে রেখেছে আই রিসিভ ড্যাশ হেল্প ফ্রম মাই ফ্রেন্ডস, সেটা কিন্তু হেল্প আনকাউন্টেবল যার কারণে সেখানে মাছ হবে। আই রিসিভ মাচ হেল্প ফ্রম মাই ফ্রেন্ডস। ইফ হি ড্যাশ আই উড হ্যাড হেল্প হিম, যদি কোনো সেন্টেন্সে আই উড হ্যাভ দেওয়া রাখে তাহলে হেড প্লাস স্টার্ট ফ্রম হবে, তো ইফ হি হ্যাড কাম, অপশন ডি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 32 দ্য কুক ড্যাশ কুকিং ফুড অ্যাট দিস টাইম টুমোরো, সেটা ফিউচারে হবে দ্য কুক উইল বি কুকিং, ঠিক আছে। অ্যাট দিস টাইম টুমোরো দেওয়া রয়েছে তার জন্য ফিউচার কন্টিনিউয়াস, দ্য কুক উইল বি কুকিং ফুড অ্যাট দিস টাইম, অপশন বি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 33 দে গ্রিউ দিস ফ্লাওয়ার্স ইন বেঙ্গালোর চেঞ্জ দ্য বয়েজ, তো সেটাকে বয়েজ চেঞ্জ করতে হবে। These flowers were grown in Bangalore, this grew দেওয়া রয়েছে তার জন্য পাস্ট ইনডিফিনিট হবে, তার জন্য সেটা সঠিক অপশন বি হবে these flowers were grown in Bangalore। কোয়েশ্চেন নাম্বার 33, তো কোয়েশ্চেন নাম্বার 33 সঠিক অপশন বি হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 34, কোয়েশ্চেন নাম্বার 34 বলেছে দ্য মেড উইল হ্যাভ ক্লিন দ্য হাউস, দ্য মেড উইল হ্যাভ ক্লিন দ্য হাউস, তো আমরা বলতে পারি দ্য হাউস উইল হ্যাভ বিন ক্লিন বাই দ্য মেড, অপশন বি কারেক্ট হবে কোয়েশ্চেন নাম্বার 34। তারপরে কোয়েশ্চেন নাম্বার 35, কোয়েশ্চেন নাম্বার 35 বলেছে দ্য মেড উইল হ্যাভ ক্লিনড কোয়েশ্চেন নাম্বার 35 সিলেক্ট দ্য ইনডাইরেক্ট স্পিচ, যে রাজ সেড টু মাই ব্রাদার হাউ ক্যান ইউ কল মি এ ফুল, সেটা হবে রাজ আস্কড মাই ব্রাদার হাউ হি কুড, ঠিক আছে। রাজ আস্কড মাই ব্রাদার হাউ হি কুড কল হিম এ ফুল, তো কল হিম এ ফুল সেটা সঠিক অপশন এ হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 35 সঠিক অপশন এ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 36 দ্য ক্যাপ্টেন সেড হুররে আওয়ার টিম হ্যাজ ওন দ্য চ্যাম্পিয়নশিপ ট্রফি, যেহেতু হুররে দেওয়া রয়েছে এক্সক্লেম উইথ জয় হবে, তো এখানে চারটি কিন্তু এক্সক্লেম উইথ জয়, তার জন্য সঠিক অপশন তোমরা ভালো করে মিলিয়ে নেবে। অপশন ডি হবে যে আওয়ার ফার্স্ট পার্সন সাবজেক্ট দ্য ক্যাপ্টেন দেওয়ার হবে দেয়ার টিম হ্যাড ওন দ্য চ্যাম্পিয়নশিপ ট্রফি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 37 দ্য টিচার সেট সাম হোমওয়ার্ক ড্যাশ দ্য এন্ড অফ দ্য লেসন, তার মানে অপশন এ হবে এট দ্য এন্ড অফ দ্য লেসন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 38 দ্য পুয়ার ওল্ড ম্যান ইজ ইন এ ড্যাশ কন্ডিশন, সেটা হবে পিটিএবল, অপশন বি। ফাইন্ড দ্য আউট মিনিং অফ দ্য ফ্রেজ এট 6 and 7 মানে হচ্ছে উলট পালট এলোমেলো ডিসঅর্ডার, অপশন এ হবে। তারপরে আই নিউ দ্য আনসার আই রোট ইট ডাউন, সেটা হবে অপশন সি। আই হ্যাড নোন দ্য আনসার উইচ আই রোট ডাউন, অপশন সি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 41 ওয়ান মাস্ট ডু হিজ ডিউটি প্রপারলি, তো কোয়েশ্চেন নাম্বার 41 এর সঠিক অপশন সি হবে, অপশন সি ওয়ান মাস্ট ডু ওয়ান্স ডিউটি প্রপারলি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 42 ইট ওয়াজ প্রবাবলি দ্য হ্যাপি আফটারনুন অফ হার লাইফ, সেটাকে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হবে। ইট ওয়াজ প্রবাবলি দ্য হ্যাপি আফটারনুন অফ হার লাইফ, তো সেটা হবে ইট ওয়াজ প্রবাবলি দ্য হ্যাপিয়েস্ট আফটারনুন অফ হার লাইফ, অপশন ডি কারেক্ট হবে। কোয়েশ্চেন নাম্বার 42 সঠিক অপশন ডি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 43 দ্য রেয়ারলি অ্যাটেন্ডস দ্য ক্লাস চুজ দ্য কারেক্ট অপশন টেক কোয়েশ্চন। রেয়ারলি মানে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, এখানে কিন্তু আর নোট লাগবে না, তার জন্য সেখানে অপশন এ হবে ডাজ শি। তারপরে কোয়েশ্চন ডু ইউ হ্যাভ ড্যাশ এনি মানি আইডেন্টিফাইড দ্য চোজ পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এনি মানে কি? এনি মানে হচ্ছে কোয়ান্টিফায়ার ডিটারমিনার, সেখানে নাউন হবে না, অ্যাডভার্ব হবে না, প্রোনাউন হবে না, কোয়ান্টিফায়ার। তারপরে কোয়েশ্চন নাম্বার 45 আই সাইন মাই নেম হোয়ার ফাদার টোল্ড মি টু ডু। কোয়েশ্চন নাম্বার 45 এর সঠিক অপশন এ হবে অ্যাডভার্ব ক্লোজ অফ প্লেস, হোয়ার অ্যাডভার্ব ক্লোজ অফ প্লেস। তো এবার আজকে তোমাদের এগুলি এমসিকিউ ছিল, 2 মার্কের কোয়েশ্চেনগুলি তোমরা সেকশন বির মধ্যে দেখে নাও। সেকশন বিতে ছিল স্টেট টু ন্যাশনাল অ্যান্থেম সাং অন দ্য ডে অফ ইনগ্রেশন সেরেমনি হোয়াই ওয়ার দে সাং। কোয়েশ্চেন নাম্বার 47 মেনশন টু অ্যাসপেক্ট কোয়ালিটিজ অফ কুর্গি পিপুল ফ্রম ইয়োর রিডিং অফ কুর্গ। এবং কোয়েশ্চেন নাম্বার 48 হাউ ডাজ রাজবীর ডেসক্রাইব দ্য টি গার্ডেন এট ডেকিয়াবাড়ি টি স্টেট। এগুলি কমন কোয়েশ্চেন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 49 গিভ এ শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট কাস্টার দ্য ড্রাগন। কোয়েশ্চেন নাম্বার 50 হোয়াট ইজ এ ওয়াটার হোল, হোয়াই শুড দ্য টাইগার বি লার্কিং নিয়ার ইট। কোয়েশ্চেন নাম্বার 51 আই উইশ আই হ্যাড দ্য ফেথ অফ দ্য মেন, ডেসক্রাইব লেঞ্চোস ক্যারেক্টার ইন লাইট অফ দ্য অ্যাবাভ স্টেটমেন্ট। ওর দিয়ে রেখেছে হোয়াট ডিড লেঞ্চো রাইট ইন হিজ সেকেন্ড লেটার টু গড, হোয়াই ডিড হি আস্ক হিম নট টু সেন্ড দ্য রেস্ট অফ মানি বাই পোস্ট। তারপরে
দিয়ে রেখেছে হোয়াই ডিড বেলি ফাইন্ড দ্য এল্ডারলি ওয়ামেন অ্যাবসলিউটলি রিপালসিভ, ওর দিয়ে রেখেছে হোয়াট ডিড বেলি ফাইন্ড আউট অ্যাবাউট দ্য বাস জার্নি, হাউ ডিড শি ফাইন্ড দিস ডিটেলস। এগুলি কমন কোয়েশন। সেকশন সির মধ্যে কী দিয়ে রেখেছে দেখো, ডেসক্রাইব দ্য মিটিং বিটুইন অজেবুল অ্যান্ড ম্যাক্স, দ্য মিডনাইট ভিজিটরকে দিয়ে রয়েছে, এবং হোয়াট লেড হরেস ডেনবি টু ব্রেক ওপেন দ্য সেফ কন্টেনিং জুয়েলারি সেট ওভার রেঞ্জ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 54 দিয়ে রেখেছে হোয়াই ডিড গ্রিফিন এন্টার দ্য বিগ লন্ডন স্টোর, হোয়াট ডিড হি ডু দেয়ার, হাউ ওয়াজ হি ফাইনালি অবলাইড টু লিভ ইট। ঠিক আছে, এবং আরেকটি ওর দিয়ে রেখেছে ডেসক্রাইব দ্য ফার্স্ট মিটিং বিটুইন বিল অ্যান্ড দ্য ইয়ং লয়ার ইন দ্য স্টোরি দ্য হেক ড্রাইভার, ডেসক্রাইব দ্য ফার্স্ট মিটিং বিটুইন বিল অ্যান্ড দ্য ইয়ং লয়ার ইন দ্য স্টোরি দ্য হেক ড্রাইভার। এগুলি কমন কোয়েশ্চেন ছিল সেকশন সির মধ্যে। ঠিক আছে, তো আজকের মতো কোয়েশ্চেন এখানেই শেষ। তোমাদের বাকি ডিস্ট্রিক্টে যদি কোয়েশ্চেন প্রয়োজন হয় তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আনসারগুলো পাওয়ার জন্য এবং কোয়েশ্চেনগুলো দেখার জন্য।